হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও একটি নতুন ড্রামা নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। আশা করি আপনাদের ড্রামাটি অনেক বেশি ভালো লাগবে, তাই বেশি দেরি না করে এক্সপ্রেশন শুরু করা যাক। শুরুতেই আমরা ফিমেল লিডকে দেখি যে অনেক বেশি রেখেছিল অ্যান্ড সে বলছিল যে তার এত সাহস কি করে হলো যে সে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে চিট করে। সে কোনো রিচ বসের ড্রাইভার হতে পারে, তাতে কি হয়েছে? সে কি মাথা কিনে নিয়েছে? আমি তাকে শাস্তি দিতে চাই, তাই তুমি তাড়াতাড়ি করে তার কারের নাম্বার প্লেট আমাকে বলো। অ্যান্ড সে তাড়াহুড়ো করে যেতে গিয়ে একটি কারের সাথে ধাক্কা লেগে যায় তার। অ্যান্ড চিংসি বলে, হে গড, এটা কোন ব্যক্তি? সে কি চোখে অন্ধ? সে দেখতে পাচ্ছে না যে সামনে দিয়ে মানুষ যাচ্ছে? তখনই ওই কারের ভেতর থেকে আমাদের ড্রামার মেয়ে লিড বাইরে আসে, যার নাম ট্যাং ছিল। অ্যান্ড সে বাইরে আসা মাত্রই চিংসিকে বলে যে, মিস আপনি কি ঠিক আছেন? আপনার আর কিছু হয়নি তো? বাট চিংসি বলে যে কিছু হয়নি মানে আমার পা ভেঙে গিয়েছে। অ্যান্ড তার ফেসে এক পাঞ্চ মারে অ্যান্ড বলে, তুমি কি অন্ধ? তুমি কি দেখতে পাওনি সামনে থেকে মানুষ যাচ্ছে? না তুমি চোখ বন্ধ করে কার ড্রাইভ করছিলে? অ্যান্ড কথা বলতে বলতে চিংসির নজর কারের নাম্বার প্লেটে যায়, যা দেখে সে বলে, আচ্ছা তুমি সেই ড্রাইভার যে আমার বেস্ট ফ্রেন্ডকে ধোকা দিয়েছো। আর সেটা বলে আবারও ট্যাঙ্কে মারা শুরু করে দেয়। বাট তাকে তার ফ্রেন্ড বারবার আটকানোর চেষ্টা করলে তার তো কোনো হুঁশই ছিল না, যেন তার মাথায় তার ফ্রেন্ডের এক্সকে মারার ভূত চড়েছিল। জিংসিকে তার ফ্রেন্ড আবারও আটকায় অ্যান্ড বলে যে, জিংসি আগে আমার কথাটা তো শুনে নাও। বাট জিংসি তো তার কোনো কথা শুনতে রাজি ছিল না। অ্যান্ড সে বলে, এখনো শোনার কি বাকি রয়ে গেছে? তুমি কি তার সাথে আবারও ক্যাচ আপ করতে চাইছো? তার সেই যোগ্যতাই নেই, তুমি আমাকে ছাড়ো, আমি তার ব্যান্ড বাজিয়ে দিচ্ছি। অ্যান্ড সে আবারও ট্যাঙ্কে কথা শোনানো শুরু করে দেয়, তুমি কোনো রিচ বসের ড্রাইভার হতে পারো, তাই বলে তুমি আমার ফ্রেন্ডের ফিলিংস নিয়ে খেলা করতে পারো না, আর আমি তোমাকে ছাড়বো না। এটা বলে সে তাকে আবারও মারা শুরু করে দেয়। তার ফ্রেন্ড বুঝতে পেরেছিল জিংসিকে যদি না সত্যটা বলে সে, তাহলে ট্যাঙ্গের হাল বেহাল করে দেবে, তাই তাকে সে আবারও পিছনে নিয়ে যায় অ্যান্ড বলে যে, তুমি ভুল মানুষকে ধরে ফেলেছো। এতক্ষণে সেখানে টিং এর এক্স বয়ফ্রেন্ডও চলে আসে, যে জিংসিকে দেখে বলে যে, জিংসি এসব কি করছে? টিং বলে যে, ইনি তো ফাং এর বস মিস্টার ট্যাং, আর তার সাইডেই ফাং দাঁড়িয়ে আছে। যা শুনে তো জিংসি অবাক হয়ে যায় অ্যান্ড সে ট্যাং এর কাছে গিয়ে বলে, ফ্রেন্ড তুমি কি ঠিক আছো? ট্যাং বলে যে, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। জিংসি বলে, বাহ খুব ভালো, মানে আমি বলতে চাইছিলাম গড খুব তাড়াতাড়ি তোমার চোখ ঠিক করে দেবে। অ্যান্ড সেখানে দাঁড়িয়ে থাকা টিং তো তার এক্সকে দেখে অনেক বেশি রেগে গিয়েছিল অ্যান্ড তাকে শাস্তি দিতে চাইছিল। বাট জিংসি বলে, বেশি দেরি না করে এখনই আমাদেরকে এখান থেকে পালাতে হবে। ফাং তো তার বসকে সামলাতেই বিজি হয়ে পড়েছিল, বাট চিংসি সেখান থেকে যাওয়ার আগে ফাংকে কিক মেরে নিচে ফেলে দিয়ে যায়। তারপর তারা কিছুটা দূরে এসে দাঁড়ায় অ্যান্ড এখানে টিং তাকে থ্যাঙ্কস বলছিল তার এক্সের থেকে বদলা নেওয়ার জন্য। মিস্টার ট্যাঙ্গে তো বিনা কারণেই মার খেতে হলো, বাট তাতে তারই দোষ। তার কি দরকার ছিল কার ড্রাইভ করা, যখন কি তার ড্রাইভারকে দিয়ে করানো উচিত। চিংসি বলে যে, এমনটা নয় যে আমি তার কম্পেনসেট করতে চাই না, বাট আমার কাছে একটা টাকাও নেই, কারণ আমি সমস্ত টাকা বাসার রেন্ট পে করতে দিয়ে দিয়েছি, তাই তাকে আমি কম্পেনসেশনে কি বা দিতাম। বাট ভালোই হয়েছে, কারণ সে আমাকে দেখতে পায়নি অ্যান্ড ফিউচারেও আমাদের আর কখনো দেখা হবে নি। নেক্সট সিনে আমরা জিংসিকে তার ভাড়া বাসাতে দেখি, যেখানে এসে যখন আসে এজেন্ট তার সমস্ত জিনিস প্যাক করে দিয়েছিল। জিংসি তো কিছু মাথায় ঢুকছিল অ্যান্ড সে বলে, এসব কি হচ্ছে? এজেন্ট জানায় যে, আপনার নিশ্চয়ই কিছু ভুল হয়েছে, আপনি এই বাসাটিকে রেন্টে নিতে পারবেন না, আপনাকে নিশ্চয়ই কোনো ফেক এজেন্ট এটা দিয়েছে, কারণ এই বাসার রিয়েল ওনার আজই চায়নাতে এসেছে অ্যান্ড সে কিছুক্ষণের মধ্যেই বাসায় চলে আসবে। যা শুনে চিংসি অনেক বেশি স্যাড হয়ে যায় অ্যান্ড সে ভাবে, এবার আমি কি করবো? থাকার জন্য এত তাড়াতাড়ি বাসা আমি কি করে খুঁজবো? ওই এজেন্টটি বলে যে, আমি শুনেছি এই বাসার ওনার অনেক বেশি দয়ালু, তাই তিনি যদি চান তোমাকে কিছুদিন এখানে থাকার জন্য পারমিশন দিয়েও দিতে পারে, তাই তুমি একবার রিকোয়েস্ট করে দেখতে পারো। এত এজেন্ট বলে, আমাদের ওনার চলে এসছে। জিংসি তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ তা আর কেউ নয়, আমাদের ড্রামার হিরোই ছিল। আর যাকে দেখে জিংসি অবাক হয়ে যায় অ্যান্ড ভাবে যে, আর এই ছেলেটি এখানে কি করছে? ভালোই হয়েছে সকালে যা হয়েছিল সেখানে সে আমাকে দেখেনি, তাই আমাকে তাড়াতাড়ি করে বাসায় থাকার জন্য পারমিশনটা চেয়ে নিতে হবে। অ্যান্ড সে অনেক বেশি ইনোসেন্ট ফেস বানিয়ে ট্যাঙ্কে বলে যে, স্যার আমি এক কলেজ স্টুডেন্ট অ্যান্ড এই বাসাতে থাকার জন্য বাসাটি রেন্টে নিয়েছি, আমি সমস্ত রেন্ট পেও করে দিয়েছি, বাট সে এজেন্টই আমাকে ধোকা দিয়ে দিয়েছে। কিন্তু আমি এটা জানি আপনি খুব ভালো মানুষ, আর আপনি নিশ্চয়ই চাইবেন না আমার মতো এক বেচারি স্টুডেন্ট ফুটপাতে গিয়ে রাত কাটাক, তাই কয়েকদিন এখানে থাকার পারমিশন আমায় দিয়ে দিন। এতক্ষণে যখন তারা কথা বলছিলই তখনই ট্যাঙ্গের নজর জিংসির ব্যাগের দিকে যায় আর সে সেই স্প্রেটি পায় যা তার চোখে জিংসি মেটেছিল অ্যান্ড বলে যে, আমি ভালো মানুষ এটা ঠিক, বাট আমি বোকা নই, তুমি কি ভেবেছিলে আমি তোমাকে চিনতে পারবো না? জিংসি তো স্পিচলেস হয়ে যায় অ্যান্ড ট্যাং বলে যে, এখন তো কোনো কন্ডিশন
নেই, তোমাকে আমি আমার বাসাতে থাকার পারমিশনই দেবো না। অ্যান্ড সে তার গার্ডদের ইশারা করে জিংসির জিনিস সহ তাকে বাসার বাইরে করে দিতে, তাকে এক্সপ্লেনেশন দেওয়ার কোনো সুযোগই দেয়নি। আর না চাইতেও জিংসিকে তার জিনিসপত্র নিয়ে এত রাতে সেখান থেকে চলে যেতে হয়। আর সে রাস্তায় যেতে যেতেই ট্যাংকে গালিগালা দিচ্ছিল যে সে কত অশুভ ব্যক্তি। তার মাথায় এইটুকু এলো না যে আমি একা মেয়ে এত রাতে কোথায় যাব, মানুষের মধ্যে মনুষ্যত্বটুকু নেই। অন্যদিকে ট্যাং যখন পানি খেতে ফ্রিজের কাছে আসে, সেখানে রাখা জিংসির স্কিন কেয়ার প্রোডাক্টের ওপর তার নজর যায়। আর সে না চাই জিংসির ব্যাপারে ভাবতে বাধ্য হয় যে সে এখন কোথায় গিয়েছে। অন্যদিকে জিংসিরও মনে পড়ে যে তার নতুন প্রোডাক্ট তো সেই বাসাতেই রয়ে গিয়েছে, আর যা অনেক বেশি এক্সপেন্সিভ ছিল। আর তা নেওয়ার জন্য সে উল্টো রাস্তায় ধরার জন্য পেছনে ঘুরে, তখনই তার সামনে কিছু দুষ্ট লোক চলে আসে, যারা তাকে দেখে বলে যে হে বেবি, তোমার থাকার জন্য কি বাসা নেই? তাহলে তুমি আমাদের সাথে আমাদের বাসায় যেতে পারো, কারণ আমাদের বাসায় অনেক জায়গা আছে। যখন কি জিংসি বলে দূরে দেখো আমার সাথে, কে বলেছে আমার থাকার জন্য জায়গা নেই? আমার ভিএফ আমাকে নিতে আসছে আর তারই ওয়েট করছি আমি, তোমরা এখান থেকে যাও। বাট ওই ছেলেগুলো তো তার কোনো কথাই বিশ্বাস করছিল না অ্যান্ড বলে যে আচ্ছা, তার মানে তুমি আমাদেরকে মিথ্যে বলবে আর তা আমাদেরকে বিশ্বাস করতে হবে? আরে তুমি লজ্জা কেন পাচ্ছ? আমরা তো তোমাকে থাকার জন্য জায়গাও দিচ্ছি, তাই এখন আমাদের সাথে চলো। আর এটা বলে তারা জিংসি জিনিস টানাটানি করতে শুরু করে। অনেক রাত হয়ে গিয়েছিল অ্যান্ড আশেপাশে কেউই ছিল না, তাই জিংসি অনেক বেশি ঘাবড়ে যায়। অ্যান্ড এখানে এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।